আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কী বিষয় হতে চলেছে এটা হচ্ছে আপনারা ইউটিউবের থাম্বনেল দেখে বা ভিডিওর থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বুঝে ফেলেছেন। সো আজকের ভিডিওটা হতে চলেছে আমরা যারা প্রবাসী আছি, আমাদের প্রবাসী থাকা অবস্থায় আমাদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় বা পাসপোর্ট হারায় যায় বা কোনো কারণে পাসপোর্ট চুরি হয়ে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কিভাবে পাসপোর্ট রিনিউয়ের জন্য অ্যাপ্লিকেশন করব, সো আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। তাও আবার আপনার হাতে থাকা মোবাইল ফোন বা আপনার যদি সৌদিতে ল্যাপটপ থেকে থাকে সেক্ষেত্রে ল্যাপটপ দিয়েও করতে পারবেন। সো আমরা বেসিক্যালি হাতে ফোন থাকে সেজন্য ফোন দিয়ে দেখাবো, সবার কাছে ফোন থাকে এই জন্য ফোন দিয়ে মাধ্যমেই দেখাবো। সো আমি আছি বরাবর মতো আপনাদের সাথে আকাশ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলি, আমার এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলোও ফলো করবেন বেশি বেশি, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আর একটা কথা বলবো, ভিডিও একটু স্কিপ করবেন না, ইম্পর্টেন্ট কথা বাদ যেতে পারে যে যাতে করে আপনার অসুবিধা হতে পারে। সো চলুন শুরু করা যাক। তো আমরা সবার প্রথমে আপনাদের ফোনের স্ক্রিনে চলে যাবেন। ফোনের স্ক্রিনে যাওয়ার পরে এখান থেকে আপনারা গুগল ক্রোমে ঢুকবেন। আপনারা অন্য সাইটগুলো ইউজ করতে পারেন, তবে গুগল ক্রোমটা বেটার। এরপর আমরা গুগল ক্রোমে ক্লিক করে দেব, সার্চ ইঞ্জিনে ক্লিক করে দিব। সো ক্লিক করার পরে এখানে আমাদের সার্চ করতে হবে ই পাসপোর্ট, ঠিক আছে? এটা চলে আসবে। সো এটা চলে আসার পরে আপনাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে। আপনারা যারা এটা লিখতে পারবেন না, আমি ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে। সো এখানে আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে যেখানে লেখা থাকবে ই পাসপোর্ট। সো আমরা সরাসরি এখানে ক্লিক করে দেবো। সো ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট করবেন আমার একটা ভিডিও দেওয়া আছে, এই আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন, প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন। সো আমার যেহেতু অ্যাপ্লিকেশন করা আছে বা আমার অ্যাকাউন্ট করা আছে এই পাসপোর্টের ওয়েবসাইটে, এই জন্য আমি এখান থেকে সিম্পলি সাইন ইনে ক্লিক করে দেবো। সাইন ইনে ক্লিক করার পরে আমাদের কাছে মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাইবে, যেহেতু আমার আগে থেকে করা আছে। সো মেইল এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমি সাইন ইনে ক্লিক করে দেবো। ওকে, সো আমি এখান থেকে কি করব, আমি অ্যাপ্লিকেশন ফর নিউ পাসপোর্ট, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর নিউ ই পাসপোর্ট এটাতে ক্লিক করে দেব। দেখা যাচ্ছে কিনা আমি দেখাই, এটাতে আমি ক্লিক করে দেব। ওকে, দেখেন এখানে ক্লিক করার পরে আমাদের মাঝে অনেকগুলো স্টেপ আসছে। সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো, আর আমি আশা করি আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ ফলো করলে আপনি 100% আপনি নিজের মোবাইল দিয়ে আপনি ঘরে বসে খুব সহজে বা সৌদি আরবে কাজ করা অবস্থায় আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। দেখেন এখানে দুই ধরনের পাসপোর্ট দেওয়া আছে, একটা হচ্ছে অর্ডারিং পাসপোর্ট আর একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। এখন আসেন অর্ডারিং পাসপোর্টটা কি আর অফিসিয়াল পাসপোর্টটা কি। অর্ডারিং পাসপোর্ট হলো ওই সকল ব্যক্তিদের জন্য, যেমন আমি, আপনি, সাধারণ মানুষ, এক কথায় সাধারণ মানুষদের জন্য অর্ডারিং পাসপোর্ট। আর যারা আপনার সরকারি চাকরি করে বা গভর্নমেন্ট জব করে তাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট। আমি আশা করি শর্টকাটে বোঝাইতে পারছি। সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা অলরেডি আপনার অর্ডারিং পাসপোর্টে দেওয়া থাকে। সো আপনারা সরাসরি কী করবেন, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, সেভ অ্যান্ড কন্টিনিউতে। আসেন এবার এখানে দেখেন, আমি যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে অন্যজনের অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন করে দিচ্ছি বা অন্যজনের পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে দিচ্ছি, সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, যদি আমি নিজের জন্য করতাম তাহলে এখানে আমাকে টিকমার্ক দিতে হতো। যদি টিকমার্ক দিতাম তাহলে আমার সকল ডকুমেন্ট, আমি আগে যে আমার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছি এই পাসপোর্টের সকল ডকুমেন্ট এখানে চলে আসতো। বুঝাইতে পারছি? যেহেতু আমি অন্যজনের জন্য করছি সেক্ষেত্রে আমি এখানে টিকটা দিব না। টিকটা না দিয়ে আমি এখান থেকে সিলেক্ট করব জেন্ডার, মানে আপনি মেল নাকি ফিমেল। সো আমি দিয়ে দিচ্ছি, সে পুরুষ, দিয়ে দিলাম পুরুষ। এখানে আসেন গিভেন নেম, গিভেন নেমটা আমি দিয়ে দিচ্ছি সবুজ। ওকে, দেখেন সবুজ এখানে উঠে গিয়েছে, অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা সবুজ, এবং নিচে দেব। ওকে, দেখেন এখানে দেখেন সম্পূর্ণ নামটা আমাদের উঠে গিয়েছে। সো স্টেপ বাই স্টেপ ফলো করেন, ইনশাল্লাহ সব কিছু আপনি নিজেই করতে পারবেন। সো এরপর আমাদের কী করতে হবে, সিলেক্ট প্রফেশনাল, মানে আপনি কী করেন। আমাদের ফার্মার দেওয়াটাই বেটার, তবে আপনাদের যদি ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ডিগ্রি অনুযায়ী দিতে পারেন, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট, ঠিক আছে, ব্রোকার, ইটিসি। সো আমি ফার্মার দিয়ে দেবো। আমি ফার্মার দিয়ে দেওয়ার পরে এখানে সিলেক্ট রিলিজন, আপনাদের যার যার ধর্মটা এখানে দিয়ে দেবেন।
এখান থেকে সিলেক্ট কান্ট্রি কোড, মানে আমি যেহেতু বাংলাদেশে নেই, সেক্ষেত্রে আমি হচ্ছে সৌদি আরব থেকে অ্যাপ্লিকেশন করছি, এর কারণে আমি সৌদি আরব এখানে সার্চ করব। সৌদি আরবিয়ান, এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, আমি নাম্বারটা আবার চেক করবো, আপনারা একটু চেক করে নেবেন। দেখেন এখানে হচ্ছে সিলেক্ট কান্ট্রি, মানে আপনি কোন দেশে জন্মগ্রহণ করতেন সেটা বলতেছে। এখানে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, সেক্ষেত্রে বাংলাদেশে অপশনাল থাকবে। বাংলাদেশের কোথায় জন্মগ্রহণ করেছি সেই স্থানটার নাম দিতে হবে। আমি পাবনাতে জন্মগ্রহণ করেছি আর কি, আমি পাবনাটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমাদের জন্ম নিবন্ধনটা দিতে হবে। দেখেন এখানে আপনারা ক্যালেন্ডারের মাধ্যমে করতে পারবেন, তবে এখানে সহজ অপশন হলো আপনার টাইপিংয়ের মাধ্যমে করতে পারবেন। দেখেন প্রথমে ডেট বলছে, তারপরে মাস বলছে, তারপরে বছর বলছে। এখানে আপনারা কী করবেন, সুন্দর করে আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের জন্ম যে তারিখটা আছে সেটা বসিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখেন এখানে নিয়ে নিয়েছে। এখন আসেন সিলেক্ট সিটিজেনশিপ, মানে আপনি যে সৌদি আরবে বা কুয়েতে বা ওমানে বা দুবাই কিভাবে আসেন, মানে আপনি কিসের মাধ্যমে আসছেন, আপনার সিটিজেনটা, আপনি এখানে আসার পারপাসটা কি, এখানে আপনি দিয়ে দিবেন। দেখেন এখানে অনেকগুলো আছে, ঠিক আছে, অনেকগুলো আছে। আমি দেখেন প্রথমটা বলছে যে আমি জন্মগ্রহণ করছি, আপনাদের এত অপশন দেওয়ার দরকার নেই, আমি হচ্ছে ম্যারেজের মাধ্যমে আসছি বা বিবাহের মাধ্যমে এখানে আসছি, এত কিছু দেখার দরকার নেই ভাই। সুন্দর করে আদার্সে ক্লিক করে দিবেন। এখন আদার্সে ক্লিক করার পরে এখানে আপনি কি দিবেন, ওয়ার্কার। যদি আপনি কাজ করেন তাহলে ওয়ার্কার দেওয়াটাই বেটার, আর অপশনাল থাকতে পারে, ওটা আপনি দিতে পারেন। আমি ওয়ার্কার দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে ওয়ার্কার দিয়ে দিচ্ছি এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখেন এখন আমাদের 2টা স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের 3 নম্বর স্টেপটা অ্যাড্রেসটা দিতে হবে। সো আমরা সিলেক্ট করব আমাদের অ্যাড্রেসটা। সিলেক্ট ডিস্ট্রিক্ট, মানে আপনি কোন জেলাতে জন্মগ্রহণ করছেন সেই জেলাটা এখানে সিলেক্ট করবেন। আমার যেহেতু পাবনা, সেক্ষেত্রে আমি পাবনা, দেখেন সার্চ করলে চলে আসবে, পাবনাটা দিয়ে দেবো। এবার আসেন ভিলেজ বা সিটি, আপনি কোন গ্রামে জন্মগ্রহণ করছেন, ভাদুরডাঙ্গিয়াটা বসিয়ে দিলাম বা লিখে দিলাম। এবার আসেন ব্লক, ঠিক আছে, এটা অপশনাল। ব্লক, রোড নাম্বার যদি থেকে থাকে, সেকশন যদি থেকে থাকে, এটা অপশনাল, সো আমি দিচ্ছি না এটা। আমি এবার পোস্ট অফিসটা সিলেক্ট করতেছি, এটাও লিখতে হবে। আমি CHAR চর, দেখেন চর তারাপুর এখানে চলে আসছে। আমি চর তারাপুরটা দিয়ে দিলাম এবং পোস্টাল কোডটা অটোমেটিক্যালি বসে গিয়েছে। এবার নিচে আপনাদের আসবে সিলেক্ট পুলিশ স্টেশন, মানে আপনাদের থানাটা কোথায়, আপনাদের থানাটা কোথায়। সো এখান থেকে আপনারা থানাটা সিলেক্ট করে দেবেন। আমাদের পাবনা সদর থানা, আমি পাবনা সদর থানা দিয়ে দিলাম। এখন সবচেয়ে অ্যাপ্লিকেশন করার মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই যে প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনি বর্তমানে সৌদিতে আছেন, এই অ্যাড্রেসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন যদি আপনারা চান যে ভাইয়া আমি এই প্রেজেন্ট অ্যাড্রেসটা কীভাবে পাবো, কীভাবে করব, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান অ্যাড্রেসটা কিভাবে তৈরি করবেন। স্টেপ বাই স্টেপ আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা যদি আমাকে কমেন্ট করেন বা আপনাদের প্রয়োজন হয়। ওকে, সো আমি স্কিপ করতেছি। এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে সৌদি আরবে। আপনারা যদি ওমান থাকেন, কাতার থাকেন, সেক্ষেত্রে এখান থেকে সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। সৌদি আরবিয়ান। ওকে, এবার আসেন, দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসে। দেখেন বাংলাদেশে ছিল এক রকমের, এখানে অন্য রকমের। দেখেন সৌদি আরব সিলেক্ট করার পরে স্টেট অ্যাড্রেস, তারপর হচ্ছে বিল্ডিং নাম্বার, ফ্লোর নাম্বার, সিটি, তারপর হচ্ছে রিজন, মানে কোথায় থাকেন, জিপ কোড, ইটিসি। সো আমি এগুলো সুন্দরভাবে ফিল আপ করে দেবো, আপনারাও স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। সো এখান থেকে আমি স্টেট নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, হানাক। ওকে, এখানে হচ্ছে আমি ব্লক বা বিল্ডিং নাম্বার দিয়ে দিচ্ছি 05। ওকে, এটা হচ্ছে আমার যে বিল্ডিং নাম্বার, যে অ্যাপ্লিকেশন করছে আমার না, মানে আমার ওই মামার বিল্ডিং নাম্বার যেখানে থাকে সেই স্টেটের নাম, মানে আমি যে বিল্ডিংটাতে আছে সেই বিল্ডিংটার অঞ্চলটার নামটা কি, এটা হচ্ছে সেই ব্লক বা বিল্ডিংয়ের নাম। ওকে, এবার সিটিতে আসেন, কোন সিটিতে আমি থাকি, তাবুক সিটিতে, TABUK, তাবুক। ওকে, আমি তাবুক সিটিতে থাকি। ওকে, এবার আসেন হচ্ছে আমার যে এরিয়াটা আছে, মানে বিল্ডিংটার এরিয়াটা, এই এরিয়ার জায়গার নামটা কি। যেমন ধরেন আপনি ঢাকা অবস্থান করতেছেন, ঢাকা মিরপুরে আছেন, মিরপুর কততে, মিরপুর 10, ঠিক আছে, বোঝাইতে পারছি। সো এখান থেকে আপনারা ওই জায়গাটার নাম দিয়ে দিবেন। আমি আবার বারবার বলতেছি, আপনাদের যদি বোঝায় অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি বোঝাই দিব অ্যাড্রেসটা কীভাবে বের করতে হয়। ওকে, সো আরেকটা কথা বলি, আপনারা যদি আমার মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশনটা করে নিতে চান তাহলে অনলি 30 SR আপনারা করে নিতে পারবেন। তো চলুন আমরা অ্যাড্রেসটা দিয়ে দিই।
CAMP ক্যাম্প। ওকে, সো এবার আমরা জিপ কোডটা দিয়ে দেবো, মানে আমি যে স্থানে আছি বা আপনি যে স্থানে আছেন এই স্থানটার জিপ কোডটা কি সেটা আমরা দিয়ে দেবো। জিপ কোড বলতে ওই যে পোস্টাল কোডটা বলে, বিদেশিতে জিপ কোড বলে, আমাদের বাংলাদেশে পোস্টাল কোড বলে। ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি 71411। ওকে, দেখেন এখান থেকে আমি বাংলাদেশ মিশনারি, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে আমি কোন জায়গাতে আমি আমার পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা জমা দিব বা কোন অ্যাম্বাসিতে আমি জমা দিব। ঠিক আছে, দেখেন সৌদি আরব থেকে আমি করতেছি, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে জেদ্দা, একটা হচ্ছে রিয়াদ। ঠিক আছে, যেহেতু আমার ওই যে ব্যক্তিটা অ্যাপ্লিকেশন করতেছে সেই ব্যক্তি জেদ্দাতে তার সবচাইতে কাছে হয়, এর কারণে আমি এখানে জেদ্দাতে ক্লিক করে দেব। আপনাদের যে অপশনটা বা যে অ্যাম্বাসিটা কাছে মনে হবে, আপনাদের সুবিধা মনে হবে, সেই অ্যাম্বাসিতে গিয়েই জমা দিতে হবে। সো এখানে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেব। আমাদের মাঝে আরেকটা অপশন চলে আসে আইডি ডকুমেন্ট, মানে আপনাদের হচ্ছে ভোটার আইডি বা বার্থ সার্টিফিকেট, সেই ডকুমেন্ট অনুযায়ী এখানে আমাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। দেখেন, সো আমি এখানে আমার বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা বসিয়ে দিচ্ছি। ডাটা ফাউন্ড বাই BRC সিস্টেম, মানে বাংলাদেশ সার্ভার সিস্টেমে এই আইডিটা বা এই হচ্ছে বার্থ সার্টিফিকেটটা খুঁজে পাওয়া গিয়েছে। এবার আসেন, আমরা যেহেতু বিদেশে আছি অবশ্যই আপনাদের হাতে পাসপোর্ট আছে, সেটা হতে পারে MRP বা সেটা হতে পারে ইলেকট্রিক্যাল পাসপোর্ট বা পাসপোর্ট। যেহেতু আমার যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করছে তার হচ্ছে MRP পাসপোর্ট, সেক্ষেত্রে আমি এই MRP পাসপোর্টটাতে ক্লিক করে দেব। যদি আপনাদের পাসপোর্ট থাকে তাহলে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেখুন MRP পাসপোর্ট থাকলে আপনাদের সকল ডকুমেন্টগুলো আবার নতুন করে আপডেট দিতে হবে। আর MRP যদি ইলেকট্রিক্যাল পাসপোর্ট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে সকল ডকুমেন্ট অলরেডি সাবমিট থাকবে, এত ঝামেলার নিতে হবে না। সেক্ষেত্রে এই MRP পাসপোর্টের মাধ্যমে আপনারা দেখে নিলে পরে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। সো চলুন আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি আই হ্যাভ এ মেশিনারি রেগুলেশন পাসপোর্ট বা MRP পাসপোর্ট, এটা ক্লিক করে দিলাম। এবার আসেন, এখানে আমাদের সিলেক্ট করতে হবে এই অপশনটাতে যে আপনাদের যে পাসপোর্টটার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন কিসের জন্য করতেছেন। পাসপোর্টটা হারিয়ে গিয়েছে, নাকি হচ্ছে আপনাদের পাসপোর্টটা মেয়াদ শেষ হয়ে গিয়েছে, নাকি পাসপোর্টটা চুরি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনাদের অপশনাল এখানে দেওয়া আছে, আপনারা সেই অপশন অনুযায়ী দিবেন। যদি আপনাদের চুরি হয়ে যায় তাহলে চুরির ক্ষেত্রে চুরি দিবেন, যদি হচ্ছে এক্সপায়ারি ডেট হয়ে যায় সেক্ষেত্রে এক্সপায়ারি ডেট দিবেন। এখানে যেহেতু আমরা বেশিরভাগই আমাদের হচ্ছে পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন এক্সপায়ারি। ওকে, সো আমি এই অপশনটাতে ক্লিক করে দিলাম এক্সপায়ার, মানে আমার ডেটটা এক্সপায়ার হতে চলেছে সামনে 2-3 মাসে, এর জন্য আমি অ্যাপ্লিকেশনটা করতেছি। আমি এক্সপায়ার ক্লিক করে দিলাম। প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, আগের যে পাসপোর্টটা নাম্বার ছিল এই পাসপোর্ট নাম্বারটা এখানে দিতে হবে। আমি এখানে বসিয়ে দিচ্ছি, আমাদের আগের যে পাসপোর্ট নাম্বারটা ছিল সেটা বসিয়ে দিচ্ছি। দেখেন বসিয়ে দেওয়ার পর একটু রিলেট হচ্ছে, রিলেট হওয়ার পর দেখেন আমাদের যে আগের পাসপোর্টের মেয়াদ কত সালে করা হয়েছিল এবং কত সালে এক্সপায়ারি ডেট শেষ হবে সেটাও দেওয়া আছে। দেখেন আমার করা ছিল, মানে ওনার করা ছিল হচ্ছে 8/9/2021 এবং এক্সপায়ারি ডেট হচ্ছে 28/8/26, মানে আর মোটামুটি 4 মাস 4.5 মাসের মতো আছে। সো দেখেন প্রিভিয়াস পাসপোর্ট কি বলছে, পাওয়া গিয়েছে। ওকে, সো কোনো সমস্যা নেই। এখান থেকে দেখুন আমরা যে ডকুমেন্টগুলো ফিল আপ করছি এটা দেওয়া আছে। ওকে, এবার আসেন নিচে। সো নিচে এখানে বলা হয়েছে যে আপনারা কি অন্য কোনো দেশের পাসপোর্ট আপনাদের কাছে আছে, মানে আপনার কাছে কি বাংলাদেশের পাসপোর্ট ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট আছে? যদি থেকে থাকে তাহলে ইয়েস এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তবে বেশিরভাগই আমরা যারা বাঙালি তাদের কাছে অন্য দেশের পাসপোর্টটা খুব কম থাকে সরকারি চাকরি ব্যতীত, সেক্ষেত্রে আমরা নো আই ডোন্ট হ্যাভ, ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করে দেবো আমরা। এটা অপশনাল দেওয়া থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই, আপনার শুধু সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ওকে, এবার আসেন দেখেন এখানে যদি আপনাদের ইলেকট্রিক্যাল পাসপোর্ট থাকতো সেক্ষেত্রে এই যে ফাদার নেম মাদার নেম এই ডকুমেন্টগুলো অলরেডি থাকতো। এখন যেহেতু এটা MRP পাসপোর্ট থেকে আমরা ইলেকট্রিক্যাল পাসপোর্টে কনভার্ট করতেছি, মানে এই অপশনগুলো ফিল আপ করতে হবে। ফাদার নেমটা আমি এখানে ফিল আপ করে দিব। আপনাদের পিতা বা মাতার যে NID কার্ডটা আছে সেই NID কার্ড অনুযায়ী আপনারা ফিল আপ করবেন। ওকে, MD সামাদ প্রামাণিক এবং তার পেশা কি, তিনি কি করেন, মানে কাজ কি করেন এখানে দিবেন। আমি ফার্মার দিয়ে দেবো, যেহেতু ফার্মারটা সেভ, কারণ ফার্মার দিলে এখানে বিদেশে অন্য কোনো ডকুমেন্ট চাইবে না। ন্যাশনাল হচ্ছে আমি বাংলাদেশে, যেহেতু সে বাঙালি, এখানে আমি বাংলাদেশে দিয়ে দিচ্ছি। ওকে, সো দিয়ে দেওয়ার পরে NID নাম্বারটা চাবে, এখানে আমি NID নাম্বারটা দিয়ে দিচ্ছি।
ওকে, অনেকের পিতামাতার আছে যে হচ্ছে তাদের এনআইডি কার্ডটা নিয়ে এখানে দুইটা অপশন আসবে, এটা হচ্ছে এনআইডি এবং একটা হচ্ছে আপনাদের হচ্ছে বার্থ সার্টিফিকেট। ওকে, মানে জন্ম নিবন্ধন, এটাও দিতে পারেন। ওকে, এটা অপশনাল, আপনারা সিলেক্ট করে দিবেন যেটার যা আছে। আপনার পিতার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, সো এখান থেকে আমি এনআইডিটা সিলেক্ট করে এনআইডি যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবো। ওকে, 69। ওকে, দেখেন এখানে আমাদের নিয়েছে। মাতার নামটা সেমভাবে আপনারা ফিল আপ করে দেবেন। ওকে, মাতার নামটা দিয়ে দেওয়ার পরে এখানে সেম পিতার যেমন আমি দেবো হচ্ছে হাউস ওয়াইফ, যেহেতু সে গৃহিণী মানে হাউসে বাসায় থাকে, এজন্য আমি হাউস ওয়াইফটা দিয়ে দিচ্ছি, হাউস ওয়াইফ। ওকে, ন্যাশনালিটি বাংলাদেশ, সেম টু সেম বাংলাদেশি, এবং তার এনআইডি আমি এনআইডি অনুযায়ী তার এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে নিচ্ছে না, যেহেতু আমাদের অনেক পুরাতন আইডি, মানে হচ্ছে 18টা ডিজিট হয়ে যাচ্ছে, এর কারণে নিচ্ছে না। এটা অপশনাল, দেখেন এখানে লেখা আছে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, তবে দেওয়াটা বেটার। ওকে, আপনাদের হ্যাজেলমেন্টের শিকার হতে হয় না কোনো সময় অন্য কোনো কান্ট্রিতে সফর করার সময়। সো আমি এটা দিচ্ছি না। যাই হোক, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেব। আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটা দিতে হবে। ওকে, যে আপনি বিবাহিত নাকি অবিবাহিত আপনি এই অপশনটা ফিল আপ করেন। ওকে, সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমি সিঙ্গেল। ওকে, আমি সিঙ্গেল দিয়ে দিচ্ছি এবং সিঙ্গেল দেওয়ার পরে এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। যদি আপনারা ম্যারিড দেন সেক্ষেত্রে ম্যারিড দেওয়ার পরে আপনাদেরকে এখানে মানে তার হচ্ছে যে আপনার যে স্ত্রী তার নাম, তার হচ্ছে ভোটার আইডি কার্ড, তার এনআইডি কার্ডের নাম্বার। সো এখান থেকে দেখেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আপনি যদি সৌদি থাকা অবস্থায় বা বাইরে থাকা অবস্থায় কোনো কারণে বিপদে পড়েন বা পাসপোর্টটা হারায় যায়, কোন নাম্বারটাতে সবসময় কন্ট্যাক্ট করবে সেই নাম্বারটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, সো এখান থেকে আমি ইমার্জেন্সি কন্ট্যাক্টটা লিখে দেবো হচ্ছে ফাদার। ওকে, FAT ফাদার। ওকে, ফাদারের নামটা দেখেন চলে আসছে অলরেডি, যে নামটা আপনি দিয়েছেন। ওকে, এখান থেকে চলে আসে, এবং সিটিজেনশিপ সিলেক্ট বাংলাদেশ, সিলেক্ট ডিভিশন পাবনা। ওকে, এবং সিটি ভিলেজ হাউস সেম আপনারা আগে যেটা দিয়েছেন, যদি ফাদার নেম সেমটা দেন, যদি না থাকে অন্য কারো দিয়ে থাকেন সেক্ষেত্রে অন্য কারোটা দিতে হবে, যেমন ভাদুরডাঙ্গি। ওকে, এবং ব্লক অপশনাল, এটা আমি দিচ্ছি না। পোস্টাল কোড হচ্ছে সিলেক্ট হচ্ছে পোস্ট অফিস হচ্ছে চর তারাপুর, CIS আর চর তারাপুর। ওকে, এখান থেকে দেখেন চর তারাপুর চলে আসছে এবং পোস্টাল কোডটা অটো বসে গিয়েছে। সিলেক্ট পুলিশ স্টেশন সেম টু সেম পাবনা, পাবনা সদর। ওকে, মেইল অ্যাড্রেস অপশনাল, তো আপনার সকল ডকুমেন্টটা কী অবস্থায় আছে বা পাসপোর্ট কী অবস্থায় আছে এটা হচ্ছে মেইলে জানাই দেয়। সেক্ষেত্রে আপনারা দিলে ভালো, না দিলে সমস্যা নেই, তবে আমি এটা দিয়ে দিচ্ছি আমার পার্সোনাল মেইল নাম্বার। ওকে, এরপরে আসেন ফোন নাম্বার, মানে ইমার্জেন্সি যে কন্ট্যাক্ট করবে কোন ফোন নাম্বারটাতে কন্ট্যাক্ট করবে সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ওকে, সো আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখেন মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি সুন্দর করে আরেকবার পড়ে নিচ্ছি, মানে কেয়ারফুলি দেখতেছি। দেখেন সব কিছু দেওয়া আছে। ওকে, এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। সো আমরা প্রায় শেষ স্টেপের দিকে চলে আসছি। এখন আমাদেরকে আর একটা স্টেপ মনে হয় আছে ডেটটা নেওয়ার, দেখেন আর 2টা স্টেপ আছে। ঠিক আছে, ওকে, এখন আসেন আপনারা কয় বছরের মেয়াদি পাসপোর্টটা করবেন? 10 বছর। ঠিক আছে, যদি আমি এখানে দেখাই, দেখেন যদি আপনারা 5 বছর মেয়াদি এবং 48 পেজ বলতে আপনারা বুঝেন তো, পাসপোর্টের যে পেজ আপনারা অবশ্যই জানবেন, এটা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কস্ট আসবে $100, মানে $100। এটা কত হয় আপনারা দেখে নেবেন। এখন আসেন যদি আমরা দেখাই, আমি একটু, যদি আমরা 5 বছর 64 পেজ নিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের কস্ট আসবে কত? $150। ওকে, $150 আমাদের কস্ট আসবে। এখন যেহেতু আমরা হচ্ছে পাসপোর্টের যুগ, সেক্ষেত্রে আমাদেরকে সবসময় একটু বছরটা বাড়ায় নেওয়ার অপশনাল, মানে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনারা এই অপশনটা চুজ করবেন। আপনারা এই যে 10 বছর 48 পেজ
এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের 125 ইউএসডি লাগবে, মানে আপনাদের পাসপোর্টের মেয়াদটা 10 বছর হয়ে যাবে এবং আপনাদের টাকাটাও কম লাগবে, $125। ওকে, বুঝতে পারছেন? সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন, আমি বুঝাই দিব। সো আমরা এটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এবার আসেন। এখন দেখেন এখানে আমাদের ডেটটা দেখাচ্ছে না। সো আমরা এখান থেকে ডেটটা সিলেক্ট করতে পারতাম, এটা দেখাচ্ছে না। তার মানে আমাদেরকে কি করতে হবে, আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমাদেরকে এখন এটা ডাউনলোড করে আমাদের যে এম্বাসি জেদ্দা বা রিয়াদে সেখানে গিয়ে এটা জমা দিতে হবে। এই ফিটা আপনাদের সাথে করে নিয়ে যাইতে হবে। সো আমি আশা করি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বোঝাইতে পারছি। সো আপনারা বুঝতে পারছেন নিজে বাসা থেকে বা ঘরে বসে খুব সহজে নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটু সময় নিয়ে ভিডিওটা দেখলে আপনারা করতে পারবেন। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করে দেন আমার ওই সকল প্রবাসী ভাইয়ের কাছে যারা অনেক টাকা দিয়ে অন্যজনের কাছ থেকে মানে 100 টাকা নেয়, 100 এসআর নেয়, 80 এসআর নেয়, নিয়ে অ্যাপ্লিকেশন করে দেয়। তবে আপনারা চাইলে আমার কাছ থেকে করে নিতে পারেন। আমরা হচ্ছে $25 থেকে $30 মানে 25 থেকে 30 এসআরের মাঝে অ্যাপ্লিকেশনটা করে দিয়ে থাকি। ওকে, সো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।